দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের হাওয়া লেগেছে। সরকার পতনের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আছেন আত্মগোপনে। ক্রিকেট বোর্ডের কোনো পরিচালকের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি নাজমুল হাসান পাপনের। অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপ আসরটি এখন শঙ্কার মুখে পড়েছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাজনৈতিক অস্থিরতার কারণে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রাজনীতি মুক্ত সংস্থা, যার ফলে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ যদি বোর্ডের ওপর পড়ে সেজন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে নির্দিষ্ট সেই বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সভাপতি সহ অধিকাংশ পরিচালক শূন্য। বিসিবির কার্যক্রম তাই ব্যাহত হচ্ছে। বোর্ডের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নেই বোর্ড সভাপতি। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন বোর্ড কমিটি গঠন করতে চাইছে। সেটা অবশ্যই বোর্ডের পরিচালকরাই নির্ধারণ করবে, কিংবা আইসিসির নিয়ম মেনেই হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা। এদিকে নাজমুল হাসান পাপনকে কিভাবে সরানো যায়, আইসিসির নিয়ম মেনে তার অনুপস্থিতিতে কিভাবে তাকে সরিয়ে নতুন বোর্ড কর্তা নিয়োগ দেওয়া যায়, সে বিষয়টিও পরিষ্কার হয়েছে। এই জন্য সহজ পথ হল নাজমুল হাসান পাপনের পদত্যাগ। তা যদি তিনি না করেন, আইসিসির কাছে চিঠি দিতে পারে প্রধান নির্বাহী। সেই চিঠিতে উল্লেখ থাকবে নাজমুল হাসান পাপনের নিষ্ক্রিয়তা এবং বর্তমান অবস্থা। সেটার উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন বোর্ড কমিটি এবং বোর্ড সভাপতি নিয়োগ করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।